আমাদের যে সাবেক মন্ত্রী বলছিলেন যে ওবায়দুল কাদের যেনাকে বলা হয়, উনি যে আমাদের ৩৫০ কোটি টাকা বলছিলেন, আমাদের নিজেদেরও বিশ্বাস হয় না যে এত টাকা কেমনে লাগতে পারে। প্রায় ৩৭ দিনের পর কিন্তু শুরু হলো মেট্রো রেল চলাচল, জনজীবনে ফিরেছে স্বস্তি। হয়তো বা আশা করা যাচ্ছে যে এখন থেকে আর রাস্তায় সেরকম জ্যাম হবে না, এটাই সাধারণ মানুষ আশা করতেছে। তবে বন্ধ রয়েছে ১০ নম্বর স্টেশন এবং শেওড়াপাড়া স্টেশনটি। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কোনো কিছু হলে বাজেট নিয়ে আমাদের আগে ফোকাস দেয় যে এত বাজেট লাগবে, তাদের অ্যামাউন্ট থাকে। একটা ভুয়া ছিল, কারণ এখন তো দেখা যাচ্ছে ১ বছর আমাদের টাইম লাগে নাই, খুব তাড়াতাড়ি। এটা নিয়ে আমরা খুবই আনন্দিত যে আমাদের টাইমও খুব কম লাগবে, এই জন্য খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আমাদের সময় একটু সেভ হবে, এই জন্য খুবই আনন্দিত আর কি। তবে দর্শক, যারা সাধারণ মানুষ যারা আছে তারা বলছে যে এই কোনো কিছু হইলেই বাজেটের ইস্যুটা কিন্তু বাজেট লাগবে ৩৫০ কোটি টাকা এবং প্রায় ১ বছর সময় লাগবে। আসলে এভাবেও বলা যেত যে আমরা যে স্টেশন দুইটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে দুইটা আমরা বাদ রেখে আমরা স্টেশন চালু করব অতি তাড়াতাড়ি। যেহেতু মেট্রো রেল হচ্ছে ঢাকার মানুষের স্বস্তির একটা জায়গা, সেই জায়গাটা থেকে কিন্তু সাধারণ মানুষ স্বস্তি ফিরাতে সেই কথাগুলো কিন্তু বলা হয় নাই। কোনো কিছু হইলেই সাধারণ মানুষের কথা যে কোনো কিছু বিনষ্ট বা কোনো কিছু হইলেই এখানে বাজেটের ইস্যুটা আগে চলে আসে। আসলে এই বাজেট ইস্যুটা কতটুকু যুক্তিযুক্ত সাধারণ মানুষ এটাই আমাদেরকে জানিয়েছেন। একটা স্বস্তি আগের থেকে এই কিছুদিন হলো যাতায়াতে এতটা দুরবস্থা ছিল, এই ২০ মিনিটের রাস্তা ৩ ঘন্টার, আর মাঝখানে হয়রানি তো আছেই। তো সেদিক থেকে অনেকটা স্বস্তি পেলাম। আর যেটা আগের বাজেট যেটা পাশ করেছিল, এটা তো বিগত দশক থেকে হয়েই আসছে। সব কিছুর জন্য এই বাজেট সেই বাজেট কিছু একটা হলেই, তাই না? সব তো মানুষ দেখতেই পারছে। দুইটা স্টেশন বাদে চালু হয়েছে, আর ২টা স্টেশনের কাজও আশা করি খুব শীঘ্রই কাজ হয়ে যাবে। আমাদের যে বর্তমান ব্যবস্থাপনা আছে, আশা করতেছি খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে আসবে। আমাদের যে সাবেক মন্ত্রী বলছিলেন যে ওবায়দুল কাদের যেনাকে বলা হয়, উনি যে আমাদের ৩৫০ কোটি টাকা বলছিলেন, আমাদের নিজেদেরও বিশ্বাস হয় না যে এত টাকা কেমনে লাগতে পারে। যেটা আমরা সত্যিকার অর্থে জানতে পারছি যে এটা সামান্য বোধহয় ৩০-৪০ কোটি টাকা। এই যে এক মাস ভোগান্তি, আমরা যে মিরপুরবাসীদের কত কষ্ট হয়েছে, এটা একমাত্র আমরাই জানি। যে আমাদের কলেজ যাওয়াতে প্রায় দেড় থেকে ২ ঘন্টা, প্রত্যেক দিন ১.৫-২ ঘন্টা করে আমাদের সময় লাগতেছে। এই মেট্রো আজকে এই ৩৮ দিন পর খোলার পর আমাদের যে কত সুবিধা হয়েছে, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ আমাদের নতুন সরকারের কাছে। আসলে মেট্রো রেলটা ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেল। এটা হচ্ছে মানুষের যাতায়াতের জন্য সবচেয়ে ভালো একটা পথ। কিন্তু গত সরকারের আমলে দেখা গেছে কি, ওনারা বলছিল যে মেট্রো রেলটা চালু করার জন্য ৩৫০ কোটি টাকা লাগবে। কিন্তু বর্তমান সরকার আমাদেরকে মাত্র কয়েকদিনের মাধ্যমে মেট্রো রেলটা চালু করে দিয়েছে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। আর আমরা যা বুঝছি, যা দেখছি, গত সরকার আমলে সবসময় শুধু দুর্নীতি আর দুর্নীতি ছিল, ভালো কিছু ছিল না। তবে বর্তমান সরকার আমলে আমরা আশা করছি ভালো কিছু হবে। সেখানে আরও এখন স্টেশন ২টা বন্ধ হয়ে ২টা চালু হোক, এটা আমরা কামনা করি। অবশ্যই এটি একটা ভালো জিনিস। আসলে মেট্রো রেল ছাড়া এখন আমরা একদিনও কল্পনা করতে পারি না। মেট্রো রেল আমাদের সত্যি কথা আমাদের যাতায়াতের জন্য সবচেয়ে একটা যদি বলেন সহজলভ্য বা উপযোগী, সময় সাপেক্ষ এবং সময় আমাদের সেলবর। তো এর জন্য মেট্রো রেলটা আসলে এতদিন ছিল না বলে আমাদের অনেক সমস্যা হয়েছে। বাট আমাদের এখন আমরা রেগুলার যারা যাতায়াত করি, আমাদের জন্য আসলে মেট্রো রেল একটা উপকারী, আমাদের জন্য সবার জন্য একটা উপকারী।